পুরুলিয়ার কাঁসাই নদীতেও বালি মাফিয়ার রমরমা। সেখানেও কাঁসাই নদী থেকে বালি মাফিয়া বালি চুরির পর চুরি করে চলেছে। অভিযানে নেমে পুরুলিয়ার বেলকুড়ি এলাকা থেকে বাজেয়াপ্ত বালি বোঝাই 6টা ট্রাক্টর চালকদের খোঁজে তল্লাশি পুলিশের। কাঁসাই নদীর একাধিক ঘাটে বালি পাচারের খবর পায় ভূমি সংস্কার দফতর। কালকে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিতে আমাদের টিম যখন রেডে বেরিয়েছিল তখন ওখানে রাস্তাতে কিছু গাড়িগুলো ছিল যেটা পাওয়া গেছে উইথাউট চালান, সো দ্যাট উই হ্যাভ ডিটেইনড। এটা রেগুলার আমাদের অ্যাক্টিভিটিস গুলো হতে থাকে। নাও উই হ্যাভ ডিটেইনড দি ভেহিকলস, লেট দি ভেহিকল ওনার্স কাম, কি ডকুমেন্ট আছে কি নেই এনকোয়ারি অনুযায়ী আমরা নেক্সট অ্যাকশন গুলো নেব। সরকারি ঘাট একটাও নেই, বালিঘাট। এর ফলে আমরাকে চুরি করতে বাধ্য হয়। আমরা করব কি? এখন নিরুপায় হয়ে বালি চুরি করতে হচ্ছে। চুরি করার দায়িত্ব সরকার। আমরাকে যদি সরকারি একটা ঘাট দেওয়া হয় তাহলে আমরা চুরি করে যাওয়ার পরিকল্পনা নেবও না আর চুরি করতে যাবও না। বালি চুরি, মাটি চুরি, সরকারি জমি চুরি। খড়িবাড়িতে দেখুন 44 কাঠা সরকারি জমি দখল মুক্ত করল প্রশাসন। দেখুন শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানকার চন্নাজোত এলাকায় চলল প্রশাসনিক অভিযান। এভাবেই গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবশেষে দখলমুক্ত হলো সরকারি জমি। দীর্ঘদিন থেকেই সরকারি জমি ছিল বা ওটা আজকে সকালে এসে পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দেওয়ালগুলো ভেঙে পুলিশ প্রশাসন একটা বিরাট একটা পোস্টার দিয়েছে। চন্নাজোত এলাকায় রয়েছে একটি সরকারি জমি, প্রায় 44 কাঠা জায়গা। অভিযোগ, প্রায় 10 বছর ধরে এই জমি দখল করে রেখেছিল স্থানীয় দুষ্কৃতী দুলাল বর্মন। পুরো জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়। স্থানীয়দের দাবি, ওই পাঁচিল ঘেরা জায়গাতে বসেই মাদকের কারবার সহ সব বেআইনি কাজ চালিয়ে যেত দুলাল। সম্প্রতি জমি দখলের অভিযোগ যায় প্রশাসনের কাছে। তারপরেই জেলা শাসকের নির্দেশে এদিন অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। তারপর সেখানে বসানো হলো সরকারি বোর্ড। যে প্রশাসনিক লেভেল থেকে আসলো যে এক ব্যক্তির বাড়ি বাউন্ডারি করছিল কিছু জমির, মানে বাউন্ডারিটা জিসিবি দিয়ে ভাঙানো। প্রশাসন তো দেখলাম প্রশাসন বোর্ড লাগাইছে, তা গভর্নমেন্ট সরকারি বোর্ড লাগাইছে। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो सिविल एडमिन से कोऑपरेशन चाहिए था, तो भी provided as a police. So SDO सर ने ऑर्डर किया हुआ था ऑलरेडी इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस। কোনো ব্যক্তি জনকে ব্যক্তি তার সরকারি জমির উপর বাউন্ডারি এবং বাড়ি করে যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাই। প্রসিডিউর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনেই আমরা এই কাজটা করি। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে ধূপগুড়িতে নয়নজুলি চুরি, বালি চুরি, মাটি চুরি সব চলছে। আজকেও নয়নজুলি চুরির খবর আমরা দেখিয়েছি। দেখুন রাস্তার পাশে নয়নজুলি, বালি ফেলে সেই নয়নজুলি এবার ভরাট করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি এখানকার সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকা দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এই রাস্তার পাশে নয়নজুলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই নয়নজুলি ভরাট করে দেওয়া হয়েছে। এরপর চড়া দামে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর জমি কারবারি দিনের পর দিন নয়নজুলি জলাজমি ভরাট করছে, কিন্তু দেখার কেউ নেই। নয়নজুলিকে ভরাট করে এভাবে কিন্তু ওনারা জমিটাকে দখল করার বা বেচার চক্রান্ত করছেন। কারো না কারণ মদত আছে। আমরা চাই অবিলম্বে সরকারকে এই ব্যাপারটা দেখা উচিত, নাহলে কোথাও না কোথাও আপনার পরিবেশের ক্ষতি হবে। ধূপগুড়িতে পিডব্লিউডির জায়গা, জেলা পরিষদের জায়গা, এইভাবে দিনে দুপুরে সেখানে বালি ফেলে সেটা ভরাট হয়ে যায়। আজকে সারা ধূপগুড়ির অনেক জায়গা, সরকারি জায়গা দখল হয়ে গেছে। কারবারি রয়েছে, জমি কারবারি তাদের কাছে হস্তান্তর হয়ে যায়। তো এই ধরনের যারা সরকারি জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা বরখাস্ত করা হবে না। বিএলও সাহেব, আইসি সাহেব দেখছেন এবং এই ধরনের যে কোনো অবৈধ যে কাজের সাথে যে যুক্ত থাকুক না কেন পুলিশ করা পদক্ষেপ। ঘোলাটা আপনারা দেখেছেন, খনন করা হয়েছে, এফআইআর হয়েছে এবং আরও 2-4টা যারা লুকিয়ে করছেন। তো
পুলিশ আরও অ্যাক্টিভ হবে। জলপাইগুড়িতে ধূপগুড়ি স্টেশন রোড এখান দিয়েও গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। সম্প্রতি এখানেও নয়াঞ্জলি ভরাটের অভিযোগ ওঠে। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন। আর্থ মুভার নামিয়ে নয়াঞ্জলি থেকে তোলা হয় বালি। সেই জলপাইগুড়িতে আবারও নয়াঞ্জলি ভরাট। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরে দেখুন মাতব্বরদের কি অত্যাচার। অভিযোগ কালভার্ট তৈরি করা হয়েছে তাঁরই চাষের জমিতে, আর ওই কালভার্ট তৈরি করেছেন মাতব্বররা। আর তিনি গেছেন, আরেক কৃষক যার জমিতে কালভার্ট, তিনি গেছেন আদালতে। আদালতে কেন গেছেন, কেন আইনের আশ্রয় নিয়েছেন, তাই তার পরিবারকে একঘরে করা হয়েছে। শুধু নয়, পাড়ার কল থেকে জলও তুলতে দেওয়া হচ্ছে না। আমি যদি তোমার জায়গায় করি তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো। তোমার কাল অনুরোধ করি, তুমি যদি দরকার তোমার আইনে কি করা আছে করে নাও। হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা দিব্যেন্দু ভোক্তা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, যিনি আবার গ্রামের মাতব্বর। তার বিরুদ্ধে চাষের জমি দখল করে কালভার্ট তৈরির অভিযোগ। কাজে বাধা পেয়ে রীতিমতো হুমকিও দেন। এটা সরকারি কাজ তো। হ্যাঁ, বল আমার 100 বছরের আগে ঠিক আছে, তোমার 500 বছরে তার কি পারমিশন লে বল বুঝিছো? কার পারমিশন? তার জায়গা বুঝিছো? কার জায়গা বুঝিছো? আমার জায়গা বুঝছো? আমি বলি আমি যদি তোমার জায়গায় করি তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো। তোমার কাল অনুরোধ করি, তুমি যদি দরকার তোমার আইনে কি করা আছে করে নাও। এ ছবি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের। এখানকার বারবাকিতে চাষের জমির মাঝে তৈরি হয়েছে কালভার্ট। স্থানীয় চাষি শ্রীনিবাস সাউয়ের অভিযোগ, তার জমি দখল করে কালভার্ট তৈরি করেন তৃণমূলের নেতা এবং মাতব্বররা। এ নিয়ে আদালতে যাওয়ায় তাদের পুরো পরিবারকে একঘরে করে দেওয়া হয়। রীতিমতো সালিশি সভা ডেকে সিদ্ধান্ত হয় বলে অভিযোগ। বাঁধের দুপাশে আমার জায়গা, আমাকে না জানিয়ে জোরপূর্বকভাবে কালভার্ট তৈরি করে। আমরা বাধা দিতে গেলে আমার পরিবারের উপর হামলা করে এবং খুন জখমের হুমকিও দেখায়। তারপরে এই দিক দিয়ে চাষটা আমার বন্ধ রেখেছে 2 বছর। পাটনা গ্রামে দিব্যেন্দু ভক্ত এবং সেক্রেটারি সচিন মাইতি। অভিযোগ, কালভার্টের জন্য জমি তো গিয়েছেই, কালভার্টের পাশের জমিতেও এখন আর চাষ করতে দিচ্ছেন না মাতব্বররা। শুধু তাই নয়, অন্য জমিতেও চাষে বাধা দেওয়া হচ্ছে। গ্রামের কল থেকে খাবার জল নিতেও বাধা দেওয়া হচ্ছে। কখনো আবার খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগটা এই যে ক্যালভার্ট করেছে, আমাদের দুপাশের জায়গা জোর জবরদস্তি করে ক্যালভার্ট বানিয়েছে। আমরা বাধা দেই, যার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলাম। আইন সেখান থেকে 144 করা হয়, এরা তা কিছু না মানে। গ্রামবাসীদেরকে ডেকেছিল কোথায় কি কালভার্ট হবে। যেদিন কালভার্ট নির্মাণ হয়, প্রথম মাটি কাটা হয়, আমি সেদিন উপস্থিত ওখানে ছিলাম না, গ্রাম সেক্রেটারি ছিলাম। আমাকে ওইভাবেই তাহলে একটা মিথ্যাতে জড়িত করে। সালিশি সভা ডেকে একঘরে করার অভিযোগ মানতে নারাজ মাতব্বররা। পাশাপাশি জমি দখলের অভিযোগও তারা মানতে নারাজ। রাস্তার উপরে কাজ হয়েছে, উনার জায়গা কোনো রকম অকুপাই হয়নি। প্রত্যেকের উপর দিয়ে পরস্পরের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে জল নিষ্কাশনটা হবে। এই পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশটুকু উনি নষ্ট করে দিতে চাইছেন। উনি যে অ্যালিগেশনটা করেছেন সম্পূর্ণ মিথ্যা। জমি দখলের পর একঘরে করে দেওয়ার অভিযোগ, এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে চণ্ডীপুরের সাউ পরিবার, কিন্তু কোনো সুরাহা হয়নি। তো এই বিষয়টা যেহেতু আমার নজরে নেই, উনি যদি নতুন করে কিছু জানান আমি একবার খতিয়ে দেখবো কি বিষয়বস্তু আছে। সেটা বিএলআর সাহেবকে যুক্ত করে নিয়ে আমরা কার জায়গা কি ব্যাপার মেপে নিয়ে আইনগত যা যা আছে সেইভাবে করা হবে। যা করা সামাজিক বয়কটের শিকার এই ব্যক্তি চাইছেন অবিলম্বে জেলা প্রশাসন বিষয়টিতে পদক্ষেপ গ্রহণ করে তার সমস্যার সমাধান করুক। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ঘিঞ্জি শহর শিলিগুড়ি, আর সেই শিলিগুড়ি শহরে নিত্যদিনের সঙ্গী হচ্ছে যানজট। যানজট মুক্ত হবে শিলিগুড়ি, দেখুন। কসমোপলিটন, নানা ভাষা নানা জাতির মিলমিশ। বছরভর দেশি বিদেশি পর্যটকের ঠাসা উত্তর পূর্ব ভারতের করিডর শিলিগুড়ি। কিন্তু অভিযোগ, ধীরে ধীরে গতি হারাচ্ছে উত্তরবঙ্গের এই শহর। শিলিগুড়িতে বেড়েছে গাড়ির সংখ্যা, সঙ্গে জুটেছে বেআইনি টোটো। শহরের অলি গলি রাজপথে টোটোর দৌরাত্ম্য, নাম্বার প্লেটহীন টোটো ছুটে বেড়াচ্ছে শহর জুড়ে। এমনই নানা কারণে নাকি শিলিগুড়িতে যানজট নিত্যদিনের সমস্যা। যানজট চলাই যায় না রাস্তায়। মেন যে হচ্ছে টোটোর যে উৎপাদ বেশি, টোটোগুলো সরানো উচিত।
এবার শিলিগুড়ি ট্রাফিক সমস্যার সমাধানে একাধিক পরিকল্পনার কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ই রিক্সা আছে 4000, এগুলোকে পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাদের কালারফুল কিউআর কোড দিয়ে তাদের চলাচলকে একটা নির্দিষ্ট স্থানে করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট রাস্তায় করা হয়েছে। এবং আনঅথরাইজ যে সমস্ত ই রিক্সা আছে, যেগুলোকে আমরা টোটো বলি, প্রায় 7000, তাদের মেন রোডে আসাটাকে বন্ধ করা হয়েছে, অর্থাৎ সেবক রোড বা হিলকার রোডে ওঠাটা বন্ধ করা হয়েছে। তারা যাতে পকেট রুটে চলে, ভেতরে চলে। বৃহস্পতিবার বিধানসভায় শিলিগুড়ির যানজটের সমস্যা নিয়ে প্রশ্ন রাখেন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। তার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিলিগুড়িতে অনুমোদনহীন টোটোর সংখ্যা 7000। এদের নিয়ন্ত্রণে ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই সংসার চালাতে টোটো রাস্তায় নামান, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচলে যানজট তৈরি হয়। এদের জন্য গাইডলাইন তৈরি করে দেওয়া হচ্ছে। এছাড়া শিলিগুড়িতে অনুমতিপ্রাপ্ত টোটো চলে 4000। এদের কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পরিবহন মন্ত্রী এও জানান, শিলিগুড়ির পাশাপাশি সারা রাজ্যে টোটোর জন্য পলিসি তৈরির কথা ভাবা হচ্ছে। এই টোটোগুলোকে আমরা আইডেন্টিফাই করে লোকাল প্রশাসন, ট্রাফিক পুলিশ, জনপ্রতিনিধিদের নিয়ে তাদের মিউনিসিপ্যালিটি টু মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বিভিন্ন প্লেস টু প্লেস যেখানে যেটা প্রয়োজন তাদের একটা ডিসিপ্লিনে আনার আমরা চেষ্টা করব। এবং ডিসিপ্লিনে এনে যানজট মুক্ত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কারণ বেশ কিছু শহরে যানজট তৈরি করেছে ছোট গাড়িগুলো। শহর জুড়ে বেআইনি টোটোর দাপাদাপি। শিলিগুড়ির বাসিন্দাদের দাবি, শুধু টোটো নয়, শিলিগুড়ির যানজটের নেপথ্যে রয়েছে আরও কারণ। বেআইনি টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি শিলিগুড়ির সমস্যার সমাধানে অন্য আরও পরিকল্পনার কথা দিন জানান পরিবহন মন্ত্রী। শিলিগুড়ির বিধায়কের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে থেকে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। প্রধান নগরে হবে ওই বাস স্ট্যান্ড, সেখান থেকে চলাচল করবে বেসরকারি বাস। এছাড়া দূরপাল্লার বাস চালানোর জন্য নতুন বাস টার্মিনাসের কথাও ভাবছে সরকার। বেশ কিছু বড় বড় শহরে দেখেছি যেখানে মেন রাস্তা মানে কোনো টোটোই ওঠে না, অথচ আমাদের শিলিগুড়ি শহর যেটা এত নাম, মানে একটা প্রবেশদ্বার তো এটা তো, কিন্তু সেটার মানে কোনোভাবেই মেনটেন হয় না। মানে সেটাই চাচ্ছি যে টোটোগুলো বন্ধ করলে আমার মনে হয় বেশ কিছুটা যানজটকে নিয়ন্ত্রণ করা যাবে। এত যানজট হচ্ছে, দার্জিলিং মোড়ে এত আমাদের ওয়েট করতে হচ্ছে, মানে প্রায় আমাদের খুবই দেরি হয়ে যাচ্ছে মানে স্কুলে পৌঁছাতে। प्रॉपर ट्रैफिक रूल्स रेगुलेशंस नहीं है, कहाँ पर पार्किंग होना चाहिए, कहाँ पर पार्किंग नहीं देना चाहिए। ये तो देखे ना, जहाँ मर्जी वहाँ पर स्टॉप किया जाए। ये तो आपका स्टॉपेज एरिया नहीं है। शेयरिंग टैक्सेस वो यहाँ पर जाम लगा देता। अभी देखिए जाम लग रहा है। अब बात में जाके किसको बोलता है? टोटो से। कुछ ट्रैफिक का नियम लागू होना चाहिए, मेजरली होगा कहाँ पर रोकना चाहिए, फिक्स स्टॉपेज बनाना जरूरी है। आप নিউজ 18 বাংলা। এই কয়েকদিনেই ঘামতে শুরু করেছেন, হাঁপাতে শুরু করেছেন গরমে। এখানেই শেষ নয়, আগামী শনি থেকে সোম তাপপ্রবাহ বসন্তেই। সবে মার্চ, ক্যালেন্ডারে বসন্ত। এই বসন্তেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামী শনিবার থেকে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম, দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক, কয়েকদিন কিছু জেলাতে হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি উইন্ড, যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম, আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বইছে, স্পেশালি সাউথ বেঙ্গল। সেই কারণে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছে, মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ হিট ওয়েভ ইজ ইনএভিটেবল। মার্চে এমন গরম কি আগে কখনো পড়েছে? পরিসংখ্যান বলছে 1941-এর 23শে মার্চ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড। 2014-র 30শে মার্চ ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস। মার্চের মাঝামাঝি এখন থেকেই গরম টের পাওয়া যাচ্ছে। কলকাতা এবং জেলাগুলিতেও একই অবস্থা। রোদের এমন তেজ যে বাইরে বেরোলে ছাতা মাস্ট।
এই সময়টা প্রচন্ড সূর্যের দাবদাহ থাকবে, বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সময়টায় বাড়িতে থাকুন বা ছায়ার মধ্যে থাকুন বা ঘরে থাকুন। যদিও বা কাউকে বেরোতে হয়, হালকা রঙের ঢোলা ঢালা জামা, যাতে ঘাম নিজের বেরোতে পারে, সুতির হালকা রঙের জামা পরা, মাথার উপরে কোনো ছাতা হোক টুপি হোক সেগুলো ব্যবহার করা, চোখটাকে বাঁচানোর জন্য সানগ্লাস যেটাকে বলি সেটা দেওয়া। প্রচুর করে এই সময়টা কিন্তু জল খেতে হবে, কিছু ইলেকট্রালের মতন একটু নুন চিনি করে শরবত করে বা সারাদিনে যে ঘাটতিটা হতে পারে, যাতে শরীরে জলের পরিমাণ যত বেশি থাকবে তত কিন্তু এই যে হিট ওয়েভ বা হিটের প্রভাব থেকে আমরা কিন্তু নিজেদেরকে আরো রাখতে পারবো। বাচ্চা যারা শিশু যারা তাদের পক্ষে বা যারা স্কুলে যাচ্ছে, স্কুলের যদি ক্লাসগুলোকে সেই সময়টা যদি ফিল্ডে যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে ইনডোর অ্যাক্টিভিটিতে রাখেন, জল খাওয়াটাকে বাধ্যতামূলক করে দেয় যে একটু বেশি করে জল খেতে হবে। গার্জিয়ান যারা তারা স্কুল থেকে ফিরে আসার পরেই যেন জামা কাপড় খুলিয়ে ভালো করে গা হাত পাগুলো স্পঞ্জ করিয়ে দেওয়া, ধুয়ে দেওয়া সেই জায়গাটা করেন। তাদেরকেও এনকারেজ করেন যে টিফিনটা যেন সেই সময় শসা, তরমুজ এই জাতীয় খাবারগুলো যেন তাদের থাকে, মানে ভাজা ভুজি এইগুলো যেন সেই সময়টা কম থাকে। এইরকম ছোটখাটো জিনিসগুলোকে যদি আমরা এই সময়টা খুব ভালোভাবে মানি, হিটওয়েভের যে প্রভাব সেটা থেকে কিন্তু আমরা আমাদেরকে মুক্ত রাখতে পারব। নিউজ 18 বাংলা।